আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচে ফ্রান্সের বিপক্ষে হারের পর এবার ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে চলেছে ব্রাজিল। দর্শক, কার্লো আনচেলত্তির দলে এবার আসতে চলেছে বেশ কিছু পরিবর্তন। কোন কোন পরিবর্তনগুলো আসতে চলেছে ব্রাজিল দলে এবং কবে এই ম্যাচ অনুষ্ঠিত হবে তা নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। দর্শক, মার্চের প্রথম আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল মুখোমুখি হয়েছে ইউরোপিয়ান শক্তিশালী প্রতিপক্ষ ফ্রান্সের বিপক্ষে, যে ম্যাচে ব্রাজিল পরাজিত হয়েছে 2-1 গোলের ব্যবধানে। এবার ব্রাজিলের আগামী ম্যাচের প্রতিপক্ষ আরেক ইউরোপিয়ান দল ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল আগামী প্রীতি ম্যাচে মাঠে নামছে, যে ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবারে অর্থাৎ এপ্রিলের 1 তারিখ, আর মাত্র 2 দিন পরে। এপ্রিলের 1 তারিখ বাংলাদেশ সময় অনুযায়ী ভোর 6টা বাজে এই ম্যাচটি শুরু হবে। কিন্তু এই ম্যাচে আসতে চলেছে বেশ কিছু পরিবর্তন। দর্শক, গত ম্যাচে ফ্রান্সের বিপক্ষে দলে ছিল আক্রমণভাগে রাফিনহা, অন্যদিকে ডিফেন্স লাইনের রাইট ব্যাক হিসেবে ছিলেন ওয়েসলি। কিন্তু এই দুই সুপারস্টার এবার থাকছে না ক্রোয়েশিয়ার বিপক্ষে। ইনজুরির কারণে রাফিনহা এবং ওয়েসলি দুজনেই ছিটকে গিয়েছেন। তাদের বদলে হয়তোবা নতুন কোনো তারকাকে সুযোগ দিবেন কার্লো আনচেলত্তি। এই পরিবর্তনগুলো নিয়েই ক্রোয়েশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচে বুধবারে মাঠে নামতে চলেছে ব্রাজিল। এখন প্রশ্ন হলো, ব্রাজিল ক্রোয়েশিয়ার বিপক্ষে জিততে পারবে কিনা। দর্শক, ব্রাজিল আর ক্রোয়েশিয়া শেষবার মুখোমুখি হয়েছিল 22 বিশ্বকাপে, যেখানে ব্রাজিল পেনাল্টিতে পরাজিত হয়েছিল ক্রোয়েশিয়ার কাছে। এবার 22-এর পর আবারও 26-এ মুখোমুখি এই দুই দল। এখন দেখার বিষয় ব্রাজিল কতটুকু পেরে উঠতে পারে ক্রোয়েশিয়ার কাছ থেকে। দর্শক, আপনার মতো শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়বে কোন দল, ব্রাজিল নাকি ক্রোয়েশিয়া? কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিন।